কি আশ্চর্য, আমি এটা আশ্চর্য হয়ে গেলাম, এটা আমি এখনো মনের দিক থেকে মেনে নিতে পারিনি। টুপিওয়ালাদের দলে নমিনেশন পেল হিন্দু। টুপিওয়ালাদের দলে, এইটা আমাদের কিছু লোকের খারাপ লেগেছে না ভাই? আমারও খারাপ লেগেছে, কিন্তু আমি বুঝলাম এই একজন হিন্দুরে নমিনেশন দেওয়ার মাধ্যমে বোঝালো যে আমরা অমুসলিমদের পক্ষে বিপক্ষে নই। কথা বলেন, কথা বলেন। আর তিনি বলেছেন, খুলনার সেই হিন্দু যিনি নমিনি, তিনি বলেছেন আমি যদি পাওয়ারে যাই আমি ওনাদের সঙ্গে মিলেমিশে কাজ করব। আমার অমুসলিম ভাই 54টা বছর বিভিন্ন জায়গায় ভোট দিলেন, একটা ভোট কোরআনকে দেন, একটা ভোট। আমরা আশা করছি কোরআন আপনাকে শান্তি দেবে, অমর্যাদা দেবে না। আমি আজিজুল ইসলাম দিনাজপুরের মাটিতে বসে কথা দিয়ে গেলাম, যদি হুজুররা ক্ষমতায় যে আপনাদের কারোর স্ত্রী গায়ে হাত তোলে অথবা যদি কারোর জমি দখল করে, কারোর কাছে নালিশ করবেন না, আমার কাছে নালিশ করবেন। যত বড় ক্ষতি হোক আমি পূরণ করব। তবুও পায়ে জুড়ে অনুরোধ করে গেলাম, একটাবার সাপোর্ট কোরআনকে দেন। আমার ভাইরা, অমুসলিম ভাইদের কাছে আমার ছোট্ট একটা দাবি থাকলো, একটাবারের জন্য সাপোর্ট আমরা কিসের পক্ষে চাচ্ছি? কোরআনের পক্ষে চাচ্ছি। একমাত্র কোরআন পৃথিবী থেকে শান্তি দিয়েছে। কোরআন যদি প্রতিষ্ঠা হয়, কোরআন আমাদের শান্তি দেবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হুজুর যাচ্ছে, তারপরে একটা শয়তানি বুদ্ধি কি করে গেল, কি পাঠাও, মেয়ে লোক পাঠাও, একেবারে ন্যাংটা, ছোট্ট ছোট্ট দুটো কাপড়, ভিতরে বাইরে সব দেখা যাবে, শুধু নাম কাওয়াজতে। বাদামের ঝুড়ি নিয়ে যাবে, বাদাম না থাকলে বলবে বাদাম বাদাম। আর 12 জন লিডারের ভিতর থেকে 12 দলীয় কমান্ডার যখন তাদের ডাকবে, তখন যেন তারা সময় দেয়। সময় দিয়ে যখন পরনারীর সঙ্গে ব্যভিচার শুরু হবে, তখন আর ওই হুজুরদের দোয়াও কাজে লাগবে না। যেমন খুশি তেমন কাজ। হুজুর তো মরেছে, জাতিরও মেরে চলে গেল। এবার 12টা যুবতী নারী, সবচেয়ে দেখতে সুন্দর, ঠোঁটে লাল, সমস্ত শরীর লাল টকটক, মাথায় টিপ, বিভিন্ন রং বেরঙের গহনা পরে, নুপুর পরে। এবার হুজুরদের কাফেলার ভিতরে যেয়ে বলতেছে, বাদাম কিনবে নাকি বাদাম, বাদাম কিনবে নাকি বাদাম। এই কথা শুনে সেনাবাহিনীর লোক সব বেরিয়ে আসলো। সেনাবাহিনীর লোকে এসে দেখে বিরাট কাণ্ড কারখানা। কারণ 6 মাস স্ত্রী ছাড়া, যতই মৌলবি হোক, 6 মাস স্ত্রী ছাড়া লোক তো লাগবেই। আপনাদের দেশে 2-1 হুজুররা 2-1 বাড়ি দিয়ে ধরা পড়ে, এরকম হয় না, এরকম হয় না। এখন হুজুরের চেয়ারম্যানের দরবারে বিচার। চেয়ারম্যান বলতে, হুজুর এরকম করলেন কেন? কই কমিটি আমার 12 মাস ছুটি দেয় না। তাহলে কমিটি যদি 12 মাস ছুটি না দেয়, হুজুর তো ভাঙা বেড়া কোন জায়গা আছে সেটা তো দেখা দেখি করবে। এই জন্য হুজুরদের সপ্তাহে সপ্তাহে ছুটি দেবেন, নাই হুজুরদের থাকার জায়গা করে দেবেন। তালিয়ার কারোর বেড়া হুজুর। কিছু কিছু হুজুর মনে করতে, আপনাদের সার্টিফিকেট দিয়ে গেলাম না, ও কাম করা যাবে না। এবার বাদাম বাদাম 12 জন কমান্ডার বাড়ি আসলে 12টা নারীরে বাদাম ভিতরে দিয়ে কিনবে বলে নিয়ে গেল। ভিতরে যখন নিয়ে গেল, দরজা বন্ধ করে, এবার যে কি হচ্ছে আর আমি বলবো না। এবার ওরা খেলা শুরু করলো। খেলা যখন শুরু হলো, তখন কার গজব আসবে? আরো জোরে বলেন, যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ফাকসুসিল কসাস। আল্লাহ বলতেছে, এই কাহিনী নবী তুমি জাতির সামনে বলে দাও, আগামীতে যখন দিন কায়েম করতে যাবে, মুসার উত্তরসূরি, নবীর উত্তরসূরিরা এরকম বিপদের সম্মুখীন
হবে, তারা যেন শিক্ষা নেয়, কারণ একবার যদি ধর্ষণের মামলায় পড়ে যায় গজব নাজিল হবে। এই জন্য বাংলাদেশ জামাত ইসলামের মুরব্বি ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান 100% সতর্ক, যাদের চরিত্র আগে খারাপ ছিল তাদেরকে নমিনেশন দেয়নি। কথা বলেন না কেন? যাদের চরিত্র আগে খারাপ তাদেরকে নমিনেশন দেয়নি। এখন দেখতেছেন দুই একজনের নমিনেশন পাল্টাচ্ছে, দুই একজনে পাল্টাচ্ছে না? এক জায়গায় সাংবাদিক দেশে, আর এক জায়গায় হিন্দু দেশে, আর এক জায়গায় কারে যেন দেশে। কেন দিচ্ছে? নিশ্চয়ই উনি ওনার পার্টি বুঝতেছে এখানে ওনার চাইতে ওনাকে দিলে লাভ হবে, তাই তারা পরিবর্তন করছে। এর মানে এই নয় তারা অন্যায় কাজ করেছে, কথা আমি বলবো না, কিন্তু যারা সামান্য পরিমাণ অন্যায় কাজ করেছে দল তাদের নমিনেশন দেয়নি। আবার একথাটা উল্টো প্রচার করবেন না, এখানে অন্যায়ের কিছু নয়, শুধুমাত্র যোগ্যতা যাদের আছে তাদেরকে নমিনেশন দেওয়া হয়েছে। আবার যেখানে যাকে নমিনেশন দিলি উঠে আসতে পারে পরিবর্তন করা হচ্ছে, এর নাম হলো মুরব্বি। এর নাম কি? আজকে একজন বিএনপির নেতা, বিএনপির ভাইরা আপনারা বসে আছেন, আজকে একজন বিএনপির নেতা বলেছে তারেক জিয়া ছাড়াই ভোট হবে। ওনারা কি বলেছে? খালেদা জিয়া মরার পথে, আর এখন কিভাবে তারেক জিয়ার খালেদা জিয়ার বাঁচাবে তা না বলি ভাষণ দিচ্ছে। নির্ধারিত টাইমে ভোট হবে, খালে তারেক জিয়া ছাড়াই। বিএনপির ভাইদেরকে বলি এরা আপনার দলের শত্রু, জাতির শত্রু। তারেক জিয়া ছাড়া যদি ভোট হয়, এতদিন তারেক জিয়ার পিছনে ঘুর 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 করেছেন কেন? এদের ভিতরে এখন কিছু লোক ক্ষমতা লোভী হয়ে গেছে। কথা বলেন, কথা বলেন। আমি দেখতেছি, আমি জামাত ইসলাম করি না, তবে আমার অন্তঃচক্ষু দিয়ে দেখতেছি একমাত্র নির্ভেজাল দেশপ্রেমিক এই দেশকে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছানোর জন্য কেবলমাত্র হুজুর নাই কাজ করছে, আর সবগুলোর ভিতরে পেরায় ভেজাল, ভেজাল, ভেজাল। দোয়া করে দেব, দোয়া করে দেব। এক টুসকানি বেরিয়ে আছে। এই কাহিনীটা জাতির সামনে বর্ণনা করো যাতে জাতি বোঝে। কে বলতেছেন? আমিও আপনাদের সামনে বর্ণনা করলাম যাতে আপনারা কি করেন, বোঝেন। সাআ মাসালানিল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়া আনফুসাহুম কানু ইয়াজলিমুন। আল্লাহ বললেন এই ওই জাতির জন্য এই কাহিনীটা খুবই খারাপ যারা নিজেদের উপরে জুলুম করেছে। এরপরে বলছে শেষ আয়াত, মাইয়াহদিয়াল্লাহু ফাহুয়াল মুহতাদি। এখানে সব শ্রেণীর মানুষ আমার কথা শুনেছে না শুনেনি? বিএনপি ওয়ালারা শুনেছে না? আওয়ামী লীগের লোক শুনেছে না? জাতীয় পার্টির লোক নাই? জামাত ইসলামের লোক নাই? আল্লাহ বলতেছে জিহাদি যতই তুমি নসিহত করো, যার কপালে হেদায়েত নেই সে হেদায়েত পাবে না। যার কপালে হেদায়েত নেই সে হেদায়েত। এতগুলো ওয়াজ করার পরে এবার মানুষকে কোরআনের পক্ষে ফিরে আসা দরকার কিনা? তারপরে কালকে ওর ডাকলি পাবেন না, কারণ ও হলো বালাম ইবনে বাউরের উত্তরসূরি, ও জীবনও তোমার কাছে আসবে না। তাহলে আমরা কি কোরআনের পক্ষে না বালাম ইবনে বাউরির পক্ষে? আমরা কি মুসার পক্ষে না বালাম ইবনে বাউরির পক্ষে? কারা কারা মুসার পক্ষে আছেন দুই হাত উঁচু করে দেখান তো। কারা কারা মুসার পক্ষে আছেন দুই হাত উঁচু করে দেখান তো। জোরে একটা তাকবীর দেবেন, নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম, লিল্লাহি তাকবীর। 12 জন নেতা, 12 জন মেয়ে লোক নিয়ে যখন জেনার কাজ করতে শুরু করলো, আল্লাহ পাক প্লেগ রোগ দিলেন। কি রোগ? প্লেগ রোগ। জীবনে কেউ কোনোদিন নাম শুনেছেন? প্লেগ মানে হলো কলিজা পোষা। কলিজা পোষা রোগ শুরু হলো কাদের ভিতরে? হুজুরদের ভিতরে, মৌলবীদের ভিতরে কলিজা পোষা রোগ শুরু হলো। কারণ কি? 12 জন জেনা করলো, কলিজা পোষা সবাই রোগ শুরু হলো কেন? এই 12 জন যখন জেনা করলো, এই 5-6 লক্ষ মানুষ যদি প্রতিবাদ করত, ওই 12 জন লোক জেনা করতে পারত। কিন্তু নেতা বলে ছাড় দিল, আল্লাহ বলে ছাড় দিলে এবার তোদের রোগ শুরু হবে। এক রাত্রি 50,000 মারা গেল।
হুজুরদের দলের লোক কতটা মারা গেল? 50,000 মারা গেল। মুসার কাছে নালিশ গেল। মুসা বলল ঘটনাটা কি? ছোট ছোট নেতারা বলল হুজুর এই ব্যাপার, পাই ধরে নাই ওদের। এবার ওই নারী আর ওই পুরুষদেরকে ধরিয়ে আনা হলো। যেভাবে জেনাবে বিচারের হতো ছিল ওই জেনাবে বিচার করা অবস্থায় ধরিয়ে আনা হলো। ওই 12 দুনো 24, কেউ বলেছে 1 জন 2 জন, যে কয়জন লোক অন্যায় কাজে ছিল সবাইকে শুলি চড়ানো হলো। শুলি চড়াই মেরে দেওয়া হলো। তীরের মাথায় উঁচু করে রাখা হলো, যতক্ষণ পর্যন্ত না পচবে ততক্ষণ পোড়াই ফেলা যাবে না। এইবার তীরের মাথায় যখন উঁচু করে রাখলো, জাতি দেখলো এরা অন্যায় কাজের কারণ আজকে আমরা প্লেগ রোগের সম্মুখীন। এবার জাতি তওবা করে ফিরে আসলো। আল্লাহ পাক ওদের বিরুদ্ধে বিজয় দান করলেন নবী মুসাকে। তাহলে আজকে আমাদের সমাজে অন্যায় কাজ যারা করে, অন্যায় কাজ যারা সয়, তারা যদি সমান দোষী হয়, যারা এই কাজের কাজী, আমরা তাদের সঙ্গে হাত মিলাবো। তাহলে আমরাও মুসার উত্তরসূরি হয়ে থাকতে চাই। রাজি? এখন আপনাদের বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আপনারা কোন পক্ষের লোক পরিচয় হবে আগামী ফেব্রুয়ারি মাসে। কোন মাসে? এই জোরে বলেন কোন মাসে? ফেব্রুয়ারি মাসে পরিচয় হবে আপনি কোন পক্ষে। এখন আমি দেখতে চাই আপনি কোরআনের পক্ষে না কোরআনের বিপক্ষে। কারা কারা কোরআনের পক্ষে হাত উঁচু করে আল্লাহরে দেখায় দেন। জোরে তাকবীর, নারে তাকবীর। হাত নামান। আচ্ছা, আমি কি একবারও জামাত ইসলামের ভোট দিতে হবে বলেছি? একবারও বিএনপির ভোট দিতে হবে কথা বলেছি? আমি বুঝাইছি যে মুসার উত্তরসূরি কারা আর মুসার বিরোধী কারা। এরপরে শেষ পর্যন্ত হাত তুললাম, আমরা মুসার পক্ষে থাকব। তার মানে তাওরাতের পক্ষে থাকব, জব্বুরির পক্ষে থাকব, কোরআনের পক্ষে থাকব। এই কথা বলেছি না আমি? খবরদার উল্টো ব্যাখ্যা করে মানুষকে দোষিত করবেন না। আপনাদের কাজ তো শুধু মিথ্যে কথা বলা। কালকে বলবে হুজুর বারবার হাত তুলে নিয়ে গেছে অমুকের পক্ষে ভোট চাতি। আরে বাবা, এই এলাকার লোক কারে ভোট দেব না আপনারা বলেন, আমি কেন ভোট চাই কাসাল বাঁধাবো? আমি কি ভোট করতে আসছি না কোরআন বলতে আসছি? তাহলে আমরা সবাই শপথ করলাম কিসের পক্ষে? চেয়ারম্যান বলি গেছে আমরা কোরআনের পক্ষে। তাহলে আর বাপ থাকলো কি? তাহলে কোরআনের পক্ষে যদি থাকতে চান তাহলে আগামী দিনে পরিচয় দেওয়া লাগবে না আমরা কোরআনের পক্ষে। আল্লাহ আমাদের কবুল করুক। বেঁচে থাকলে আবারও দেখা হবে। যদি না, যদি বেঁচে না থাকে আল্লাহ জান কিয়ামতের দিন জান্নাতের সিঁড়িতে আমাদের পরিচয় করাইয়া দেয়। আমিন সুম্মা আমিন, বিজুদিকা আমিন, বিনতিনানিকা আমিন, ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন। আর কারোর কোনো কথা? মাহফিল ওই আর নাই, হ্যাঁ জাবর পড়াও তো নেই বলে মনে হয়। তবে কি বলে আমিরপুরে একটা মাহফিল আছে 17 তারিখ সম্ভবত, আমি ঠিক মনে নেই। 17 তারিখ 5 বিবি আমিরপুর। আর এরকম কোথায় কোথায় আছে তা সব মনে নেই ভাই। ও বিরামপুর আছে, বিরামপুরে 2টা মাহফিল আছে। সেদিন পর্যন্ত আল্লাহ কবুল করুক। তাহলে দোয়া আল্লাহুম্মা আমিন।